নানা ইস্যুতে অস্থির দেশের রাজনৈতিক অঙ্গন। এমন অবস্থায় সবকিছুই ঘোলাটে দেখছে বিএনপি। বলা চলে একরকম চোখে সর্ষে ফুল দেখার মতো পরিস্থিতিতে দেশের বৃহৎ এই রাজনৈতিক দলটি ধীরে ধীরে সংকট আর নির্বাচন যেন বাকাল ফলের মতো স্বাদ আর গন্ধহীন হয়ে উঠেছে। সংস্কার নাকি নির্বাচন, এই দোলাচলের রাজনৈতিক অস্থিরতা প্রকট আকার ধারণ করেছে। তারই তিক্ত স্বাদে হাঁসফাঁস করছে নগরবাসীর জীবন। নির্বাচনের দাবিতে রাজপথ এখন বিএনপির দখলে। গেল ১৭ বছর রাজনীতির মারপ্যাচে ব্যাপকভাবে দুমড়ে মুচড়ে পড়ে দলটির রাজনীতি। মামলা হামলা ভয়ে পালিয়ে থাকা যেন নিত্যদিনের সঙ্গী ছিল বিএনপি নেতাদের। সেখান থেকে মুক্তি মেলে শেখ হাসিনা সরকারের পতনের পর। এরপরই দেশ পরিচালনায় চালকের আসনে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন ইস্যুতে ঘোষিত টাইমলাইন চলতি বছরের ডিসেম্বর অথবা ২৬শে জুন। তবে রাজনৈতিক দলগুলো চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের পক্ষেই কথা বলছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। রাজনৈতিক অঙ্গনে একের পর এক ঘটনা ঘটছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেছেন। এমন প্রেক্ষাপটে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে বলে মনে করছে বিএনপি। দলটির সিনিয়র নেতারা মনে করেন এই ঘোলাটে পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা। সেই রোডম্যাপ যত দ্রুত ঘোষণা করা হবে তত দ্রুতই ঘোলাটে পরিস্থিতি পরিষ্কার হবে বলে মনে করেন নেতারা। চলমান সংকট থেকে উত্তরণে ২ দিন ধরে মিত্র রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছে বিএনপি। এর মধ্যে কোনো কোনো দলের সঙ্গে সরাসরি বৈঠকও করেছে দলটি। একটি সূত্র জানিয়েছে ২-১ দিনের মধ্যে মিত্রদের সঙ্গে একটি বৈঠক হতে পারে বিএনপির। মিত্র দলগুলো নিয়ে একটি কনভেনশন ডাকার জন্য ইতোমধ্যে বিএনপিকে পরামর্শ দিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। বিএনপি নেতাদের সন্দেহ ছিল সরকারের ভেতরে বাইরে একাধিক গোষ্ঠী জাতীয় নির্বাচন পেছাতে তৎপর। এনসিপির সঙ্গে ওই দল ও মহলগুলোর যোগাযোগ রয়েছে। তাই ইশরাক ইস্যুতে বিএনপি একই সঙ্গে সরকার ও এনসিপির উপর চাপ তৈরির কৌশল গ্রহণ করে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।